আজকে একটু কথা বলি সাপ্লাই কোম্পানি সৌদি আরব সম্পর্কে। অর্থাৎ সাপ্লাই কোম্পানিতে যারা আসেন সৌদি আরবে তাদের সুবিধা অসুবিধার ভিতরে অনেক কিছু আছে। আর বেশিরভাগ সৌদি আরবের প্রতিষ্ঠান সাপ্লাই কোম্পানিতে কেন কাজ করে, তাদের কি সুবিধা আছে, সেটার উপর একটু কথা বলি। ঘটনা হচ্ছে যে আপনি যখন সৌদি আরবে আসেন, এখন একটা সময় ছিল বাংলাদেশে খোদ অরিজিনাল কোম্পানির ভিসা পাওয়া যেত, অনেক বড় বড় কোম্পানির ভিসা পাওয়া যেত। আলমারাই, আরামকো, তারপরে জাহারান, ডালনা, বড় বড় কোম্পানি, আরওয়ান, তারপরে হচ্ছে যে আপনার অনেক বড় বড় কোম্পানির আপনার হচ্ছে যে ভিসা পাওয়া যেত। বর্তমানে ভিসা পাওয়া যায় হচ্ছে যে অরিজিনাল খোদ কোম্পানি, সেটা হচ্ছে যে মিনিস্টার বলো দিয়া, প্রাইভেট বলো দিয়া, এই সমস্ত কোম্পানির হচ্ছে যে ভিসাগুলো পাওয়া যায় ডিরেক্ট। আর বাদ বাকি ফ্যাক্টরি বা কন বা বড় কোনো কোম্পানির ভিসা কন, বেশিরভাগই দেখা যায় যে সাপ্লাই সৌদি মুয়াসাসার উপরের ভিসা। আর হচ্ছে যে এই সমস্ত ভিসাতে আসার পরে সব থেকে বড় ভোগান্তির শিকার হয় হচ্ছে যে যারা নতুন আসে তারা। এখন কথা হচ্ছে যে সাপ্লাই কোম্পানিতে আপনার হচ্ছে যে সৌদি আরবে এত কিভাবে বিস্তার করলো। বর্তমানে সৌদি আরবের ভিতরে এমন কোনো গলি নাই, এমন কোনো জায়গা নাই যেখানে খুঁজলে পারে আপনি সাপ্লাই কোম্পানি পাবেন না, দালাল পাবেন না, অফিস পাবেন না। সৌদি আরবের সরকার যখন থেকেই সৌদিদেরকে মুয়াসাসার ব্যবসা করে উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, তখন থেকেই সৌদি আরবে ব্যাঙের ছাতার মতন তৈরি হয়ে গেছে হচ্ছে যে সাপ্লাই কোম্পানি মুয়াসাসা। এই মুয়াসাসা যে ভিসা দিয়ে নিয়ে আসে, নিয়ে আসার পরে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। এখন বলি, প্রতিষ্ঠান অর্থাৎ খোদ কোম্পানি যদি হচ্ছে যে সাপ্লাই লোক নিয়ে কাজ করে, তাহলে কোম্পানির সুবিধা কি? সর্বপ্রথম বড় সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে আকামা বানানো লাগবে না। অর্থাৎ আমি যদি সাপ্লাই দিয়ে কোনো লোক নিয়ে এসে কাজ করি, তার আকামা বানানো লাগবে না, তার হচ্ছে যে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করা লাগবে না, তার ইন্স্যুরেন্সের কোনো ঝামেলা থাকবে না, তার টিকিটের কোনো ঝামেলা থাকবে না, তার ছুটির কোনো ঝামেলা থাকবে না। অর্থাৎ কমসে কম 5 থেকে 6টা সুবিধা আপনার হচ্ছে যে কোম্পানি সুযোগ পায় বা বহন করে। এখন একটা কোম্পানির যদি লোক থাকে, তার হচ্ছে যে যদি তার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে প্রতি বছর যদি তার ছুটি দেওয়া লাগে বা 2 বছর পরে যদি ছুটি দেওয়া লাগে, তাহলে তারা হচ্ছে যে আপনার আপ ডাউন টিকিট দেওয়া লাগবে। পাশাপাশি প্রতি বছর তার ইকামা বানানো লাগবে। অনেকের ক্ষেত্রে ইকামা বানাইতে গেলে দেখা যাচ্ছে 5-6 হাজার রিয়াল কোম্পানি চলে যায়, অনেকের দেখা যাচ্ছে 9,600 রিয়াল চলে যায়। এটা হচ্ছে যে কোম্পানি ভেদে মানে হয়ে থাকে আর কি। এখন তাহলে গেল হচ্ছে দুইটা, আপনার হচ্ছে যে আপ ডাউন টিকিট দেওয়া লাগবে, পাশাপাশি হচ্ছে যে আপনার প্রতি বছর আকামা বানানো লাগবে, ইন্স্যুরেন্স বানানো লাগবে, তারপরে হচ্ছে যে আপনার থাকার জায়গা দেওয়া লাগবে, অনেক কোম্পানি খাবার দেয় বা খাবার অ্যানাউন্স দেয়, এটা দেওয়া লাগবে। এবং এককালীন একটা টাকা, অর্থাৎ আপনি যখন সার্ভিসটা শেষ করবেন ওই কোম্পানির থেকে খরচে চলে যাবে, তখন আপনাকে এককালীন একটা মোটা টাকা কিন্তু কোম্পানিকে দেওয়া লাগে। কিন্তু পরবর্তীতে কোম্পানিগুলো, বড় বড় যে সমস্ত কোম্পানি আছে, তারা এইসব এত ঝই ঝামেলা না করে তারা হচ্ছে যে যে ব্যাপারটা নিয়েছে সেটা হচ্ছে যে সাপ্লাই লোক নিয়ে আসা। কারণ সাপ্লাই লোক নিয়ে এসে যখন কাজ করাবে, তখন কিন্তু তার উপরে ইকামা বানানো লাগতো না, তার খাবার দাবারের কোনো ব্যবস্থা করা লাগতো না, তার ইন্স্যুরেন্সের কোনো ব্যবস্থা করা লাগতো না, ছুটি দেওয়ার কোনো ঝামেলা নাই। এইগুলো যে প্রতিষ্ঠান আপনাকে এই প্রতিষ্ঠানের ভিতর পাঠাইছে তাদের উপরে। মাস শেষ হবে, আপনার জন্য হচ্ছে যে হয়তো 4,000 রিয়াল বরাদ্দ আছে, আপনাকে প্রতি মাসে কাজ করানোর জন্য 4,000 রিয়াল বরাদ্দ আছে। আপনার এই 4,000 রিয়াল আপনাকে যে সাপ্লাই অর্থাৎ আপনার যে কোম্পানি তাকে দিয়ে দিচ্ছে, বা আপনার যে কফিল তাকে দিয়ে দিচ্ছে, সেই কফিল আপনাকে দেখা যাচ্ছে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করাই আপনাকে 1,200 বা 1,300 রিয়াল দিয়ে দিচ্ছে। আর বাদ বাকি টাকা তার কাছে রাখতেছে। সে সেই টাকার ভিতর থেকে আপনাকে বছরে আকামা বানাই দিচ্ছে, ইন্স্যুরেন্স বানাই দিচ্ছে এইভাবে, এবং সেও একটা লাভের পরিমাণ সেও খাচ্ছে। তো এই হচ্ছে যে সাপ্লাই কোম্পানির সুবিধা, যার জন্য এই সুবিধাগুলোর জন্য এখন সৌদি আরবে অনেক বড় বড় কোম্পানি বা বেশিরভাগ কোম্পানি সাপ্লাই লোক নিয়ে আসে। কারণ সাপ্লাই লোক নিয়ে আসতে তাদের ছুটি দেওয়ার ঝামেলা নাই, আকামানো ঝামেলা নাই, তারপরে হচ্ছে যে ইন্স্যুরেন্স বানানোর ঝামেলা নাই, তারপরে হচ্ছে যে বেতন নিয়ে কোনো গ্যামজাম নাই, বেতন কম বেশি হবে, কাজ করবো না, এই নিয়ে কোনো ঝামেলা নাই। এটা করবে, বের করে দেবে, আপনার হচ্ছে যে সাপ্লাই কোম্পানি তারা বুঝবে। এটাই হচ্ছে যে মূলত এখন সৌদি আরবের ভিতর সাপ্লাই কোম্পানির তৈরি হওয়ার মূল কারণ। আর বড় বড় কোম্পানি হচ্ছে যে আপনার সাপ্লাই লোক নেওয়ার কারণই হচ্ছে এইটা, কারণ তাদের অনেক খরচ বেঁচে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে কিছু টাকা খরচ করে সাপ্লাই থেকে লোক নিয়ে এসে কাজ করে। এখন যারা সাপ্লাইতে কাজ করে, দেখা যাচ্ছে যে আপনাকে বিক্রি করা হয়েছে প্রতি মাসের জন্য 4,000 রিয়াল, 4,500 রিয়াল। আপনাকে বেতন দিচ্ছে, আপনার যে কোম্পানি আপনাকে বেচেছে তারা হচ্ছে আপনাকে বেতন দিচ্ছে 1,200 বা 1,300 রিয়াল, 10 ঘন্টা ডিউটি করাইয়া বা 12 ঘন্টা ডিউটি করাইয়া 1,500 রিয়াল আপনার বেতন দিচ্ছে। অথচ আপনার জন্য তারা চার্জ করতেছে 4,500 রিয়াল। এখন 4,500 রিয়াল নিলে কিন্তু সেটা তার সম্পূর্ণই লাভ থাকে না। এর ভিতরে বছরে আপনার আকামা, ইন্স্যুরেন্স, সেইগুলোর খরচ আছে।
পাশাপাশি মক্ত আমেলের খরচ আছে, বিভিন্ন খরচ টরচ যা আছে আপনার পিছনে সেগুলো বাদ দিলেও দেখা যাচ্ছে যে সাপ্লাই একটা ভালো পরিমাণের টাকা কিন্তু লাভ করে বা খায়। মূলত এইটা হচ্ছে যে আমাদের পরিশ্রমের টাকা, আমরা যে পরিশ্রম করি সেই পরিশ্রমের টাকাই মূলত কিন্তু তারা খায়। আর এখনকার বেশিরভাগ সৌদিরা মুয়াসাসার ব্যবসা খুলে এইরকম কাজগুলো করে। তারা বাড়িতে ঘুম পাড়ে, আমরা কাজ করে মরবো, আমরা মরে গেলাম কি বেঁচে গেলাম এটা দেখার নাই। মাস শেষে আপনার বেতন তার অ্যাকাউন্টে ঢুকবে, সে তার যেটুক খাওয়ার দরকার খায়ে আপনাকে যেটুক মন চায় সেটুক আপনাকে দেবে। যদি মন না চায় আপনার বেতনটাও আটকায় রাখতে পারে সাপ্লাই কোম্পানি। এটাই হচ্ছে মূলত সৌদি আরবের কাহিনী বর্তমানে। আগে একটা সময় এরকম ছিল না, অনেক ভালো ছিল। আর বর্তমানে মুয়াসাসা হওয়ার পরের থেকেই এখন এতগুলো সমস্যা তৈরি